আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। আসামে বেসরকারি মাদ্রাসাগুলো বন্ধের ঘোষণা দিল রাজ্য সরকার। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই ঘোষণা করলেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের 1000 বেসরকারি মাদ্রাসা বন্ধ করে সেগুলোকে সাধারণ স্কুলে রূপান্তর করতে চায় ক্ষমতাসীন বিজেপি সরকার। এর আগে সরকারি সকল মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন নতুন বছরে এই ঘোষণা দিলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসাম সরকার বেসরকারি মাদ্রাসাগুলো বন্ধ করে সেগুলোকে সাধারণ বিদ্যালয়ে রূপান্তরের জন্য আলোচনার চেষ্টা করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তার সরকার ইতিমধ্যেই রাজ্যের সমস্ত সরকারি মাদ্রাসা বন্ধ করে সাধারণ স্কুলে রূপান্তরিত করেছে। তিনি বলেন, বেসরকারি মাদ্রাসাগুলো ভারতের সংবিধানের মাধ্যমে সুরক্ষিত, কারণ সংবিধানে লেখা আছে সরকার সংখ্যালঘুদের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্পর্শ করতে পারে না, এমনকি তারা আরটি আইনের আওতায় পড়ে না। তবে আসাম পুলিশ এবং শিক্ষা বিভাগ এই বিষয়ে একসাথে কাজ করছে। উত্তর কাছার পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে বিজেপির হয়ে প্রচার চালাতে বুধবার ডিমা হাসাও জেলায় এসেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার গৌহাটি থেকে হেলিকপ্টারে দিউংব্রা জেবি হাকজার স্কুলের খেলার মাঠে আয়োজিত জনসভায় পরিষদের দিউংব্রা আসনের প্রার্থী রূপালী লাংতাসার হয়ে প্রচারে অংশ নিয়ে শান্তি এবং উন্নয়নের স্বার্থে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেন, এবার উত্তর কাছার পার্বত্য স্বশাসিত পরিষদ বিজেপির দখলে গেলে রাজ্য ও কেন্দ্রীয় সরকার এবং উত্তর কাছার পার্বত্য পরিষদ দিউংব্রা অঞ্চলের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করবে। মুখ্যমন্ত্রী দিউংব্রা অঞ্চলের 1000 মহিলাকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। তাছাড়া যাদের রেশন কার্ড নেই তাদের রেশন কার্ড তৈরি করতে ব্যবস্থা গ্রহণ এবং দিউংব্রাতে কলেজ স্থাপন করা হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। করিমগঞ্জের সুতারকান্দি ল্যান্ডে পোর্টে সংঘটিত দুর্ঘটনায় আহত এক লরির খালাসিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছেন বিএসএফের 167 বাহিনীর জওয়ানরা। জানা গিয়েছে, সুতারকান্দি ল্যান্ডে পোর্টে ভারত এবং বাংলাদেশের এক লরি থেকে অন্য লরিতে সামগ্রী তুলে দিচ্ছিলেন সুতারকান্দি 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জনৈক বাদল দাসের বছর 27-এর ছেলে কানাই দাস নামের খালাসি। কিন্তু আচমকা তিনি 2 লরির মাঝখানে পড়ে যান। 2 লরির মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে সুতারকান্দি গেটে কর্তব্যরত জওয়ানদের চোখে পড়ে সঙ্গে সঙ্গে তারা কানাইকে উদ্ধার অভিযানে নামে। ল্যান্ডে পোর্টে তখন অবস্থান করছিলেন 16 নম্বর বাহিনীর ইন্সপেক্টর জি রঞ্জিত কুমার। বিষয়টি তিনি অবগত করেন 167 নম্বর বাহিনীর ডেপুটি কমান্ড্যান্ট ডিকে মিশ্রকে। খবর পেয়ে ডিকে মিশ্র ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের তত্ত্বাবধানে আহত খালাসিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে নিয়ে যাওয়া হয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে। ডেপুটি কমান্ড্যান্ট ডিকে মিশ্র জানান, এ ধরনের দুর্ঘটনা সুতারকান্দিতে এর আগেও ঘটেছে। সব সময় প্রথমে এগিয়ে আসেন বিএসএফ জওয়ানরা। তিনি বলেন, দেশ সেবার দায়িত্ব তাদের কাঁধে। নতুন বছরে আধার কার্ড নিয়ে নতুন নিয়ম জারি কেন্দ্রের। এরপর থেকে আধার কার্ড করা হয়ে গেল অনেক জটিল। আবেদন করলেই আর সহজে পাবেন না নিজের আধার কার্ড। কেন্দ্রীয় সরকার নিয়ম করেছে, যতক্ষণ না পর্যন্ত আবেদনকারীর সম্পূর্ণ ভেরিফিকেশন হবে ততক্ষণ পর্যন্ত তার আধার কার্ড তৈরি করা হবে না। এতদিন পর্যন্ত ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া পোর্টালে আবেদন করলে সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যেত আপনার আধার কার্ড, কিন্তু এখন থেকে এটি সময় লাগবে টানা 6 মাস। যদি এখনও আপনার আধার কার্ড না হয়ে থাকে এবং নতুন কার্ড ইস্যু করার কথা ভেবে থাকেন
তবে এই বিষয়টি জেনে নেওয়া অত্যন্ত জরুরি। সমস্ত ভারতীয়দের জন্য আধার কার্ড হলো এক মূল্যবান পরিচয়পত্র। বারবার এর সুরক্ষা উন্নত করতে একাধিক নিয়ম জারি করেছে কেন্দ্র। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আধার কার্ডের ডকুমেন্ট আপডেট। গত 31শে ডিসেম্বরের মধ্যে তা শেষ করার কথা ছিল, কিন্তু এখন সেই তারিখ বাড়িয়ে 2024-এর 14 মার্চ পর্যন্ত করা হয়েছে। এই প্রক্রিয়া মিটতে না মিটতেই আবারও নতুন নিয়ম। সরকার সূত্রে খবর, যেমনভাবে কোনো ব্যক্তি পাসপোর্ট তৈরি করতে গেলে তার ব্যক্তিগত তথ্য প্রশাসন মারফত ভেরিফিকেশন করা হয়, তেমনই নিয়ম করা হচ্ছে এবার আধারের ক্ষেত্রেও। যদি কোনো ব্যক্তি নিজের নামে আধার কার্ড ইস্যু করতে চান, তার সমস্ত তথ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া মারফত প্রথমে যাচাই করা হবে। তারপর তা পাঠানো হবে সার্ভিস প্লাস পোর্টালে। সেখানে বিভিন্ন এসডিএম আধিকারিকরা সম্পূর্ণ ভেরিফিকেশন করবেন আবেদনকারীর সমস্ত তথ্যের, এমনকি তার শারীরিক গঠনও যাচাই করা হতে পারে। এর জন্য ব্যক্তিকে অবশ্যই নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে। শিলচর শহরে ঘন ঘন চুরির ঘটনা ঘটলেও শেষ পর্যন্ত বড়সড় সাফল্য পেল কাচার পুলিশ। মঙ্গলবার রাতে শিলচর শহরের তারাপুর, রংপুর, রাঙ্গিরখাড়ি সহ বিভিন্ন এলাকায় একের পর এক অভিযান চালিয়ে মোট 17 জন কুখ্যাত চোরকে গ্রেফতার করেছে কাচার পুলিশ। ধৃতরা বিভিন্ন চুরির ঘটনায় জড়িত রয়েছে বলে জানান পুলিশ সুপার নুমুল মাহাত্ম। পুলিশ সুপার বলেন, তাদের কাছ থেকে তামকাসা, ল্যাপটপ, মোবাইল, গাড়ির ব্যাটারি, জলের পাম্প সহ অন্যান্য সামগ্রী তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা 17 জনের নাম হলো কামাল হোসেন মজুমদার, আনোয়ার হোসেন, সিনু লস্কর, বীরেন দাস, তৈবুর রহমান লস্কর, রফিকুদ্দিন লস্কর, রাজু দাস, আলতাফ হোসেন লস্কর, রহিমউদ্দিন মজুমদার, কিষান দাস, রিবেল হোসেন মজুমদার, আব্দুল জলিল লস্কর, আলী হোসেন বরবুইয়া, মান্না দে, গুণমণি দাস, বিশ্বজিৎ দাস ও দীপক দাস। পুলিশ সুপার জানান, চুরের ঘাঁটিকে উৎখাত করতে কাচার পুলিশ কর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। জনসাধারণকে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। পুলিশ প্রশাসন সব সময় জনস্বার্থের কারণে কাজ করছে। করিমগঞ্জ জেলাসহ রাজ্যের 10টি জেলায় গতকাল থেকে আগামী 6 জানুয়ারি পর্যন্ত প্রথম পর্যায়ের গুণোৎসব আরম্ভ হয়েছে। প্রথম পর্যায়ে গতকাল বিদ্যালয়গুলির নিজস্ব মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। এরপর আজ থেকে আগামী শনিবার পর্যন্ত বহির্মূল্যায়ন অনুষ্ঠিত হবে। করিমগঞ্জ জেলায় আজ থেকে অনুষ্ঠেয় এই বহির্মূল্যায়ন পর্বে মোট 1981টি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠরত ছাত্রছাত্রীদের জন্য গুণোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এদিকে আগামী 9 জানুয়ারি থেকে অনুষ্ঠেয় দ্বিতীয় পর্যায়ের গুণোৎসব রাজ্যের 11টি জেলায় অনুষ্ঠিত হবে। এরপর আগামী 5 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের অন্য 10টি জেলায় এই কার্যসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রথম শ্রেণী থেকে গুণোৎসবে সরকারি, প্রাদেশিকৃত, চা বাগানের আদর্শ বিদ্যালয়, আবাসিক বিদ্যালয় সহ মোট 43,498টি বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত 39,63,542 জন ছাত্রছাত্রী এই গুণোৎসবে অংশ নেবে। ভারতীয় সেনাবাহিনী এবং জাতীয় সংহতি তথা শিক্ষা বিকাশ সংস্থা গতকাল তামুলপুরে এক সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে। রাজ্যের প্রতিভাবান ছাত্রছাত্রীদের শিক্ষার বিকাশের লক্ষ্যে সুপার 30 কার্যসূচির জন্য এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু সেনাবাহিনীকে তাদের এই পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান। তিনি জানান যে এর দ্বারা ছাত্রছাত্রীরা দৃঢ়তা অটুট রেখে সেনাবাহিনীর সম্মানজনক আধিকারিকের পদগুলির জন্য নিজেদের প্রস্তুত করার ক্ষেত্রে উৎসাহ পাবেন। ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের পরিকল্পনা অনুসারে ছাত্রছাত্রীদের সশস্ত্র বাহিনীতে আধিকারিক হিসাবে নিয়োগ করার লক্ষ্যে এই কার্যসূচি গ্রহণ করা হয়েছে। আসাম সরকারের উদ্যোগে এবং সেনাবাহিনীর হেড হর্ন ডিভিশনের সহযোগিতায় এই পদক্ষেপে ছাত্রছাত্রীদেরকে উচ্চ প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়ার জন্য প্রস্তুত হওয়ার ক্ষেত্রে সহায়তা করবে।
2024 সালে 2টি ব্যাচকে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে 8ই জানুয়ারি প্রথমটি এবং এপ্রিল মাসে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।